আমার মতন রান্না যোগা একটা মানুষ এরকম হোয়াইট সসেস ক্রিমি পাস্তা কী করে বানাতে পারলো এত ভালো, আমি তো এখনও অবধি অবাক হয়ে যাচ্ছি। যাকগে, ভাবলাম তোমাদের সাথে শেয়ারই করি সেটা। তো ফার্স্টে জলটা বয়েল করার জন্য দিয়ে দিয়েছি, অ্যান্ড তার মধ্যে 2 চামচ মতো আমি সাদা তেল দিয়েছি। আর দেখতেই পাচ্ছ লবণটা অল্প পরিমাণ দিয়েছি, এটা জলের সাথে বেরিয়েই যাবে, তাই কম দাও বেশি দাও কোনো ব্যাপার না। তো পাস্তা আমি দিয়ে দিয়েছি, ম্যাকারনি পাস্তা আমি ইউজ করছি, আর এটা সুজি পাস্তা। তোমরা চাইলে অন্যান্য পাস্তাও ইউজ করতে পারো। আজকে আমি এটা সম্পূর্ণ ভেজই বানাবো, মানে ভেজ বলতে পেঁয়াজ রসুন আছে কিন্তু চিকেন দিচ্ছি না বলে ভেজ বলছি আর কি। তো মাশরুম নিয়েছি, মাশরুমটা আমার খুব পছন্দের, সুইট কর্ন নিয়েছি, ক্যাপসিকাম, আর এখানে একটা মিক্স আপ নিয়েছি, আর পেঁয়াজ রসুন তো আছেই। তো ফার্স্টে কড়াইতে আমি আর এখানে ফ্যান্সি কোনো রকম ননস্টিক কড়াই হাতের কাছে পাইনি, যা পেয়েছি বাঙালি বাড়িতে যেটা থাকে একদম পাতি অ্যালুমিনিয়ামের কড়াই নিয়ে নিয়েছি। 1 চামচ অলিভ অয়েল দিয়েছি আর 1 চামচ বাটার দিয়েছি। তোমরা এটা কম বেশি করতেই পারো, তবে আমি এটা 1 চামচই দিয়েছি। তো এটা মানে বাটারটা গলে যাওয়ার পর খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, তেলের সাথে ভালোভাবে মিশে গিয়েছে। আর তারপর দিয়ে দিয়েছি রসুন কুচিগুলো। এটা এখন কিন্তু ফ্লেমটা আস্তেই রেখেছি আমি। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে এলে পরে, সামান্য লাল লাল হয়ে এলে পরে, তারপরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটা আর ক্যাপসিকামটা। এই দুটো মানে হালকা করে সটে করতে হবে, খুব যে বেশি ভাজতে হবে তার কোনো ব্যাপার না। এই সবজিগুলো একটু ক্রাঞ্চি থাকলে, একটু কাঁচা কাঁচা থাকলে তবেই কিন্তু খেতে ভালো লাগে। পুরোপুরি ডাল ভাজার মতন হয়ে গেলে কিন্তু সেটা একদমই ভালো লাগে না। যারা রান্না জানো তারা এগুলো অবশ্যই জানো, আর যারা জানো না আমার মতন মানে অগারান নাই, তাদের জন্য এটা বলা আর কি। তো মোটামুটি সটে যখন হয়ে এসেছে, এরপর আমি আস্তে আস্তে সুইট কর্ন আর মাশরুমটা এবার অ্যাড করে দিচ্ছি, এবং সব কিছু মিলিয়ে ভালোভাবে আবার এটাকে সটে করে নিতে হবে একদম লো ফ্লেমেই। আর আমি কিন্তু এখানে খুব একটা বেশি লবণ দিচ্ছি না, একদম সামান্য দেবো, যেহেতু বাটারে আর চিজে অনেকটা পরিমাণ লবণ থাকে। আর আমি এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ, এটা তোমরা তোমাদের নিজেদের ইচ্ছে মতো বাড়াতেও পারো কমাতেও পারো। আমার পার্সোনালি মাশরুমটা পছন্দ বলে আমি একটু বেশিই দিয়ে ফেলেছি। যাকে যেটা বললাম, লবণটা কিন্তু খুব সাবধানে দেবে, বেশি দেবে না, যাতে নাহলে নুন পোড়া হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। আর আমি এখানে উইকফিল্ডের একটা পাস্তা সস ইউজ করেছি, এটা একদম ড্রাই ফর্মে আছে। এটাকে বলেছি ডিরেক্ট কড়াইতে দিয়ে দিতে, মানে বা ফ্রাই প্যান যেটাতে তোমরা কি রান্না করছো, মানে সটে করতে করতে ওর মধ্যে দিতে, এবং দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করতে হবে। এই মানে এখন এই সময় এটা ছাড়া আর কোনো কিছু আমি দিইনি। অনেকে অনেক রকমভাবে পাস্তা তৈরি করে, আমি কখনো এতটা নিপুণ নই এই কাজে, তাই জন্য আমি এটা ডিরেক্ট এটাই কিনে এনে এটা ইউজ করেছি আমি। আর এখানে মিল্ক ইউজ করতে হবে, তোমরা এখানে চাইলে মিল্কের প্রবলেম থাকলে ওয়াটার ইউজ করতে পারো। আমি মামের জন্য যখন করি এইসব আমি কিচ্ছু দিই না, ওকে প্লেনভাবে করে দিই, একটু চিজ দিয়ে করে দিই, চিজটা দিই, আর দুধ টুধ এসব আমি কিচ্ছু দিই না। তো এটা যেহেতু আমি নিজের জন্য করছি, তো এখানে আমি দুধটা দিয়েছি। এইবার কি বলবো ভাই তোমাদের, দুধটা দেওয়ার পর আমার মনে হলো এ কি, এটা এরকম হয়ে গেল কেন, মানে এটা তো পুরো মনে হচ্ছে পাস্তার ঝোল তৈরি হয়ে গেছে, দুধে জলে ব্যাপারটা এরকম হয়ে গেছে। তারপরে আলাম না, কাম ডাউন রাত্রি, কাম ডাউন, হবে এখনই, ধৈর্য হারালে চলবে না, যেহেতু আমার ধৈর্য খুব তাড়াতাড়ি হারিয়ে যায়। যাকে পাস্তাটা অ্যাড করি, দেখি তারপরে কি হয়। ওমা, অ্যাড করার পরেও দেখছি একই রকম ঝোলঝোলি আছে, মানে আমি ব্যাপারটা বুঝতে পারছি না যে কী হচ্ছে। টিভিতে ইউটিউবে দেখি এত সুন্দর সুন্দর, যাক ভয়ের ঠেলায় আমি ফ্লেমটাকে আরও আস্তে দিয়ে চিজটাকে আস্তে আস্তে দেওয়া শুরু করলাম, যে কোনো পরিবর্তন আসে কিনা, কিন্তু দেখলাম না, আস্তে আস্তে পরিবর্তন আসছে, একটা থিকনেস আসছে, মানে যেরকম ব্যাপারটা হওয়ার দরকার ঠিক সেরকম আসছে। তারপরে আমার মনে একটু শান্তি আসলো যে না, এবার তাহলে ঠিক আছে। এইবার তোমরা এখানে চাইলে মিক্স হার্বস ইউজ করতে পারো, অরিগানো ইউজ করতে পারো, চিলি ফ্লেক্স ইউজ করতে পারো। আমি চিলি ফ্লেক্স একদম পছন্দ করি না বলে আমি ওটা ইউজ করিনি, আমি এখানে মিক্সড হার্ব ইউজ করেছি, এটা তোমরা যে কোনো দোকানে স্টোরে পেয়ে যাবে। এইবার আমার পাস্তা মহারানি একদম রেডি টু ইট। ওপর থেকে হালকা করে অরিগানো ছিটিয়ে দিলাম, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, চিলি ফ্লেক্স অ্যাড করতে পারো। আমি এই চিলি ফ্লেক্স পছন্দ করি না বলে শুধু এটাই অ্যাড করেছিলাম। তো এবার টেস্টের পালা, কি বলবো তোমাদের, আমার তো মুখে দিয়েই একদম মনে হলো মানে আমি এত ভালো রান্না করেছি, আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না, মানে ফাটাফাটি হয়েছিল, অসাধারণ হয়েছিল। আমি নিজের তারিফ করছি মানে সত্যি ভালো হয়েছে, মানে আমি একবার অখাদ্য রান্না করি। যাক গে, তোমরা ট্রাই করে দেখো, ভালো লাগবে।